মেয়েদের প্রথম প্রেমিক হতে পারাটা ভাগ্যের ব্যাপার। তারা প্রথম প্রেমিককেই সবটা উজাড় করে দিয়ে স্বার্থহীনভাবে ভালোবাসে, কিন্তু মানুষটা হয় ভুল। সম্পর্কটা কোনো না কোনো কারণে থাকে না। জীবনের প্রয়োজনে তাদের আরও প্রেমিক আসে, কিন্তু মনটা পড়ে থাকে সেই প্রথমজনের কাছেই। আবেগের বশে তারা হয়তো বলে, সঠিক মানুষ পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকেই ভুলতে পারবো। এটা ভুল কথা। আসলে তারা সঠিক মানুষের বুকে মাথা রেখেও প্রথম প্রেমিকের কথাই ভাবে। আজকে শেষবারের মতো তোমাকে একটা কথা বলতে চাই, যদি আমাকে ছাড়া তুমি ভালো থাকো, তাহলে আমি তোমার ভালো থাকা নষ্ট করতে চাই না। আমি জানি যে আমি মানুষটা খুব ভালো না, কিন্তু একটা কথা হয়তো তুমি ভালো করেই জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি। কোনোদিনও ভাবিনি যে এভাবে তুমি আমাকে এতটা পর করে দিবে। আমি তো তোমার কাছে কোনো কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম তোমার একটু ভালোবাসা। এত কিছুর পরেও যদি তোমার আমাকে ভালো না লাগে, তাহলে আর কিছুই বলার নেই। আর ভালো লাগবেই বা কীভাবে? তুমি তো অন্য কারো। এটা জানা সত্ত্বেও আমি তোমাকে চেয়েছি। ভুলটা আমারই ছিল, কিন্তু ভালোবাসা তো এত কিছু ভেবে হয় না। অবশেষে একটা কথাই বলবো, ভালো থেকো তুমি অন্য কারো ভালোবাসায়। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। মন চাইলে ফিরে এসো, আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো। জীবনের শেষ অধ্যায়ে কেউ যদি তোমাকে পাওয়ার সুযোগ থাকে, একটা দীর্ঘশ্বাস ফেলে বলবো, এখনও তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি আমায় একটুখানি সম্মান দাও, আমি তোমায় 10 গুণ ফিরিয়ে দেব। একটু ভালোবাসো, আমি তোমায় অনেক ভালোবাসবো। এক পা বাড়িয়ে তুমি পাশে থাকলে আমি 100 পা তোমার সাথে হাঁটবো। কারো মেসেজ সিন করে ফেলে রেখে অফলাইনে চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা। আপনি বারবার মেসেজ বক্স চেক করেই যাবেন সে রিপ্লাই দিল কি না। একসময় হুট করেই দেখবেন সে 5 মিনিট আগেই অনলাইনে এসেছিল, কিন্তু আপনার মেসেজের উত্তর না দিয়েই সে আবার অফলাইনে চলে গেছে। এর চেয়ে সুন্দরতম অবহেলা আর কিছুই নেই। যারা এইসব সহ্য করে এখনও কারোর জন্য অপেক্ষা করছেন, তার চেয়ে বেশি ভালোবাসতে তোমাকে আর কেউ পারবে না। তারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে মারাত্মক ধৈর্য নিয়ে জন্মায়, তবে এসব মানুষকে বোঝার জন্য মানুষের অভাব।